আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ৩-৪ দিন ভালো ছিল ওয়েদার। আমাদের কাজ এখনও শেষ হয় নাই। কাজ শেষ না হতে হতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকেই। আর ওইখানে কিছু আঙিনায় গোলাপ ফুল গাছ আছে, সেগুলাই দেখাইলাম। আর এই তো বাড়ির পাশে কয়েকটা কাঁঠাল গাছ আছে, কিছু কাঁঠাল আসছে আর আসে নাই তেমন একটা। তো যতটুকু আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই বড় হয়ে গেছে। আর কাঁঠালগুলো, এই গাছের কাঁঠালগুলো এত মিষ্টি, অনেক মিষ্টি হয়। আর ছোট ছোট কাঁঠাল হয়, আর ভিতরে অনেক অনেক রোয়া হয়। কাঁঠালের রোয়া যেগুলা সেটা অনেক হয়। তো আমার ভিডিওটা যারা এখনও দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখা শুরু করেন। আর নতুনটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এখানে আমাদের ধান ভাঙাইছে, সকালবেলায় ধান ভাঙাইছে এগুলা। আর ধানের মধ্যে প্রচুর উগলা হয়, অনেক উগলা হয়। সেই উগলাগুলো আর কি উড়াইতেছে, যেহেতু একবার বৃষ্টি হয়ে গেছে ধানগুলা জড়ো করে ফেলেছি। আর উগলাগুলো এখানে রয়েছে, বলতেছি যে তাহলে উগলাগুলো উড়িয়ে রাখি, কিছুটা কাম কমে থাকবো নি, এই জন্য উগলাগুলো উড়াইতেছিলাম। আর এই যে ধান কাটতেছিল, এখন তো আজকে ধান কাটা শেষ হলো, এখন শুধু নেবো। আর অনেকটাই বৃষ্টি হয়েছে, আরও মেঘ মেঘ অনেক মেঘ হয়ে আছে। মাশাআল্লাহ অনেক ধানও হয়েছে এগুলা। আর এই তো, আর মানুষের বাড়ির আসলে দেখেন হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর। আর ধানগুলো এসে খাইতেছিল। আমাদের খোলা, যেটা বলে খোলা, বাড়ির আঙিনায় থাকে, বাড়ির সাথে যেটা থাকে সেটা খোলা। এখানে খোলা এসে অন্যের বাড়ির আর কি হাঁসের বাচ্চাগুলো ধান খাইতেছিল। আর এই তো আমি আসছি, আমগুলো অনেক পয়সা যাইতেছিল। আসলে আম কাজের মধ্যে আমরা খাইতেছিলাম না, অনেকগুলো আম জড়ো হয়ে গেছে। এখান থেকে কিছুটা আম আমি নিয়ে এখন সিদ্ধ করব। আর আম সিদ্ধ খাইতে তো ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। জানি না এই আম সিদ্ধ কে কে খায়, একদম অল্প সময়ে সিম্পলভাবে পাকা। তো এখানে আমি কয়েকটা আম হলো সিলিয়ে নিয়েছি, অনেকগুলো আমি সিলিয়ে নিয়েছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি আমগুলো। আর আমার বাচ্চারা আসলে আগুন ধরাইতে চেষ্টা করতেছিল, আগুন ধরাই দিবে। এগুলো এখন সিদ্ধ করব। আসলে কাজের এত চাপ যে আমগুলো আসলে নষ্ট হয়ে যাইতেছে, এইখানে নষ্ট হইতেছে, ওইখানে নষ্ট হইতেছে, মানে ছিলিয়ে যে খাবো ওই সময়টা নাই। আর আজকে বৃষ্টি পড়তেছে, বাইরে তো আর কোনো কাজ করা লাগবে না, ধানের কোনো কাজ নাই, এই জন্য আর কি আমগুলা সিদ্ধ করা হইতেছে। আর আম সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার বাবা খুবই পছন্দ করে আম সিদ্ধ খায়। আমার মা যখন বেঁচে আসাল, তখন আমার বাবাকে আম সিদ্ধ করে দিছে। আমাদের একটা গাছ ছিল, আম গাছ ছিল, ঝুমকা আম গাছ, সেটাকে বলে ঝুমকা আম গাছ। এত পরিমাণ আম আসতো প্রতি বছর, খুব খুব আম আসতো। আর সেগুলো আর কি সিদ্ধ করে দিত, আমরা খাইতাম, মানে খুবই ভালো লাগতো। তো দেখা যায় খুব এই মানে এই আম সিদ্ধটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর বেশি কিছু লাগেও না, শুধু একটু হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি, সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে চুলার উপরে দিয়ে একটু সিদ্ধ করে নিলে দারুণ মজা, খুবই মজা খেতে, খুবই ভালো লাগে। আর অনেকগুলো আম একাত্র খাওয়াও যায়, আঁশের মধ্যেও একটু থাকে না। আর এই তো আমার খালা হলো এখানে বসে বসে সিদ্ধ করে নিতেছিল, আর সিদ্ধটা হয়ে গেছে, এটার মধ্যে আমি ঢেলে নিব। আর ঢেলে এটা ঠান্ডা করে খেলে বেশি মজা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেলে খুবই মজা। আর এই তো অনেকগুলো আম সিদ্ধ হয়ে গেল। আর আমার খালা এখানে খাইতেছিল, আমটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর আমি তো এক বাটিতে নইছি, আমগুলো আসলে খেতে খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা এইভাবে আম সিদ্ধ খেতে পারেন বাড়িতে।
তো দেখবেন ভালোই লাগে, খারাপ লাগে না। আর একাত্র অনেকগুলো আম আম খাওয়া যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর একটা নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।